আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বাস্তবতা বা মানুষের চিরন্তন বাস্তবতা একটা বিষয় নিয়ে। তো আপনারা শোনার পর অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কথাটা কতটুকু সঠিক বললাম বা কতটুকু ভুল বললাম। সে কথাটি হলো, একটা বাচ্চা বা একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন আশপাশের মানুষ এবং তার পিতামাতা, তার পরিবারের লোকজনের মাঝে কত একটা আনন্দ বিরাজ করে। কিন্তু একটা স্টেজে চলে যায় সে একটা মানুষ, বা যখন সেই শিশুটা যখন জন্মগ্রহণ করার পর তার পিতামাতার তার প্রতি যে একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেগুলো পার করতে করতে একটা সময় সে শিশুকাল পার করে, কৈশোরকাল পার করে, যৌবনকাল পার করে, এবং এই তিনটা কাল পার করার পর সে যে লাস্ট স্টেজ বা সর্বশেষ কালে চলে আসে, সেটা হলো তার বার্ধক্যজনিত কাল। এখন সে যে বার্ধক্যকালে যে উপনীত হইল, এই বার্ধক্যকালে কিন্তু তার উপরাল্লাহ যদি খুব ভালোভাবে তাকে যদি নিয়ে যায় দুনিয়া থেকে কোনো একটা অজুহাতের মাধ্যমে, তাহলে তো সে তো ভালোভাবে গেল। কিন্তু সেটা যদি সে ভালোভাবে না যেয়ে উপরাল্লাহ যদি তাকে সেই ভালোভাবে না নিয়ে যদি অন্য কোনোভাবে নিতে চাই, যেমন সে প্যারালাইজড হোক বা যে কোনো রোগের মাধ্যমে সে বিছানাতে পড়ে গেছে, বিছানাতে পড়ার পর তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরে, বা তার খাওয়া, প্রসাব পায়খানা সব যদি সে বিছানাতে যদি করে, তাহলে কিন্তু তার পরিবারের সেই একই ব্যক্তি দেখেন যে মানুষটার প্রতি এতটা ভালোবাসা ছিল, এতটা স্নেহ ছিল, এতটা আশা আকাঙ্ক্ষা সবার সেই মানুষটার প্রতি, বা তাকে নিয়ে এত কত শত আয়োজন, কত কত কিছু। একটা সময় সে সন্তান, একটা সময় সে কারোর বাবা বা মা, বা একটা সময় সে কারোর দাদা বা দাদি। কিন্তু যখন সে বিছানাতে পড়ে যায়, তখন কিন্তু সেই মানুষটি, একই মানুষ, পরিবারের কাছে কিন্তু হেয় প্রতিপন্ন হয়। সেই মানুষটা কিন্তু আর সে ভালোবাসার মানুষ হিসেবে আর থাকে না কিন্তু। কারণ যখন পরিবারের লোকজন তাকে নিয়ে এই যে কাজগুলা করতেছে, কাজ করতে করে তার প্রতি একটা সময় একটা ঘৃণা, মানে মন থেকে জন্ম নিলেও আসলে এটা হয়ে যায়। এবং সেই একই ব্যক্তিকে দেখেন, যে মানুষটি বা সেই শিশুটি জন্মগ্রহণ করতেছে, জন্মগ্রহণ করার পর সবাই যেমন তার প্রতি যে মানে এতটা আনন্দ ছিল, একটা সময় এসে হয়তো তার বাবা মা সেই সময় আর থাকে না, যখন সে বার্ধক্যে চলে যায়, যখন সে মৃত্যুর কাছাকাছি, বয়সু শেষের দিকে, যখন সে বিছানায় পড়ে আছে, একটা সুস্থ সবল, একটা বলিষ্ঠ একটা মানুষ একদম চিকন, একদম আঙুলের মতো হয়ে যায়। এবং যে মানুষটার প্রতি এতটা আনন্দ ছিল, সবাই তাকে ভালোবাসে, কত খুশি হয়েছে, কয়েক বছরের ব্যবধানে, হয়তো 60, নয় 70, অথবা 50। যদি মানুষের রোগে ধরে, তাহলে তো সে বেশি দিন সুস্থ সবল থাকতে পারে না। তো যে মানুষটা জন্মগ্রহণের সময় আজান দিচ্ছে মানুষজন, বা ভালোবাসা, স্নেহ, কত আনন্দ, উল্লাস, মিষ্টি বিতরণ একটা পরিবারের মাঝে, ঠিক সেই ব্যক্তি যখন বিছানায় পড়ে থাকতেছে, ইচ্ছাকৃতভাবে না হোক, অনিচ্ছাকৃত সত্ত্বে হইলেও সেই মানুষটার কিন্তু মৃত্যু কামনা করা হয়। তাহলে দেখেন আসলে এই বাস্তবতা কতটুকু। তাই অহংকার, গৌরব, এত কিছু সব বাদ দিয়ে উপরওয়ালাকে চাই যেন উপরওয়ালা আমাদের মৃত্যু, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু হবেই, মৃত্যু অবধারিত, এর থেকে পিছানোর কোনো সুযোগ নাই, সময় নাই, মৃত্যু যে কোনো সময় হইতে পারে। তো উপরওয়ালার কাছে চাই যেন মানুষকে আল্লাহ যেন কারোর প্রতি দায়বদ্ধশীল না রেখে যেন উপরওয়ালা যেন ভালোভাবে যেন নিয়ে যায়। যারা শুনলেন কথাগুলো, কেমন লাগলো বা কেমন হয়েছে, এটা বাস্তবতা কিনা, এটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।